আমরা এখন নবম দশম শ্রেণীর 13.2 অধ্যায়ের যে গুণোত্তর ধারার অঙ্ক আছে সেখান থেকে আমরা 9 নম্বর অঙ্কটি করব। তো 9 নম্বর অঙ্কে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1/√2 মাইনাস 1 প্লাস √2 এই ধরনের একটা ধারা দিয়ে আমাদেরকে বলছে ধারাটির কোন পদ এত। তো আমরা এখানে কোন পদ এত, আমরা এই পদটা কোন জায়গায় আছে আমরা জানি না, এই জন্য আমরা এই যে কোন এই শব্দটার এখানে পড়ব যে n পদ এত। কত পদ? n পদ এত। আমরা যদি ধরে নিই এটা, তাহলে আমরা অঙ্কটার সহজে সমাধান করতে পারবো। তো আমরা এখানে প্রথম কাজ যেটা আমরা করে নিই, ধারার অঙ্কর প্রথম পদ আর আছে সাধারণ অনুপাত গুণোত্তর ধারার ক্ষেত্রে যেটা, সেটা আমরা লিখে নিই। তাহলে আমরা এখানে লিখব যে প্রথম পদ a সমান সমান আমাদের প্রথম পদ কি এখানে 1/√2, আর আমাদের সাধারণ অনুপাত এখন বের করব। সাধারণ অনুপাত আর সমান সমান সাধারণ অনুপাতের নিয়ম হচ্ছে যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তো এখানে দ্বিতীয় পদ হচ্ছে আমাদের -1 আর প্রথম পদ হচ্ছে 1/√2। তাহলে আমাদের সূত্র হচ্ছে যে দ্বিতীয় পদ 1 ভাগ, এই যে ভাগ দিলাম, আর প্রথম পদ হচ্ছে 1/√2। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে ভাগ হয়ে আছে, তাহলে আমরা একটু গুণ করে উল্টাই দিই। তাহলে আমরা এখানে করি, তাহলে এটা উপরে আমাদের কি থাকলো 1, উপরে 1টা আমরা এখানে রাখলাম, এটাকে আমরা গুণ করে উল্টাবো। তাহলে গুণ করে উল্টায় যদি, তাহলে আমাদের 2 যাবে উপরে, √2 কোথায় যাবে? √2 যাবে উপরে, আর আমাদের 1 আসবে নিচে। তাহলে কি হলো আমাদের, এই যে a1 কাটা গেল, a1 কাটা, তাহলে আমাদের থাকে কি এখানে এই যে -√2। তার মানে আমরা এখানে যে কাজটা করেছি, এখানে আমাদের এই যে -1 ভাগ 1/√2, এই যে ভাগে আছে এটাকে আমরা গুণ করে উল্টে দিয়েছি। এই যে উপরে আছে আমাদের -1, এই যে -1 এখানে লিখেছি, আর এখানে এই যে ভাগ, এই যে গুণ চিহ্ন দিয়েছি, গুণ চিহ্ন দিয়ে এই যে এটাকে উল্টে দিয়েছি, এটা গেছে উপরে আর এটা এসে নিচে। তাহলে এইটা আর এটা কাটা গেলে এখান থেকে মাইনাস, তাহলে -√2। তাহলে আমরা সাধারণ অনুপাত পেলাম -√2। এখন আমরা ধরে নেব যে এখানে বলেছি যে কোন পদ হচ্ছে এত, তা আমরা ধরব যে n তম পদ এত। তাহলে আমরা এখানে ধরি n তম পদ হচ্ছে কত ধরব? 8√2। আমরা এখন এতটুকু সূত্র পড়ব। আমরা এখন এই যে n-তম পদের সূত্রটা কি, আমরা জানি যে n-তম পদের সূত্র হচ্ছে যে a আর n-1, এটা হচ্ছে আমাদের n-তম পদের সূত্র। তাহলে n-তম পদ এই এতটুকুর পরিবর্তে আমরা কি লিখব? তাহলে বা আমরা এখানে এতটুকুর পরিবর্তে লিখব যে এটা a আর n-1 সমান এই যে আমাদের 8√2। তারপরে এখানে আমাদের এখন মান বসাবো, আর এর মান কত? আমাদের এর মান হচ্ছে যে 1/√2, আর এর মান কত? আমাদের আর এর মান হচ্ছে -√2, আর এর মান হচ্ছে যে -√2। তাহলে আমাদের আর এর মানটা মাইনাসে রয়েছে, তাহলে কোনো কিছুর মান যখন মাইনাস হবে তখন আমরা সেটাকে ব্র্যাকেট দিয়ে আটকাবো। আর এর উপরে আমাদের কি আছে? n-1, তাহলে এটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা এটা লিখি 8/√2, বা এখন এখানে আমাদের কি আছে, আমরা এটাকে একটু দেখি কি করা যায়, এটাকে ভাঙানো যায় কিনা। না, এটাকে ভাঙানো যায় না। তাহলে আমরা এই যে এইটাকে আমরা ওই পাশে পাঠাবো, এই যে 1/√2কে ওই পাশে পাঠাবো। তাহলে এই পাশে আমাদের কি থাকছে? -√2, তার মাথায় কি আছে? -√2-র মাথায় আছে n-1
সমান সমান এই পাশে আমাদের আছে 8√2 আর এই পাশ থেকে 1/√2 ওই পাশে যাবে, তাহলে 1/√2 আমার এই -√2 সাথে কি হয়ে আছে, গুণ হয়ে আছে, তাহলে গুণ থেকে যদি ও পাশে যাই তাহলে আমাদের কি যাবে, ভাগে যাবে। তাহলে আমরা এখানে যদি ভাগ চিহ্ন দিয়ে লিখি এটা যে 1/√2, এই যে ভাগ চিহ্ন দিয়ে এ পাশে লিখলাম 1/√2। এখন এইটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টাই দেবো, তাহলে আমরা এই পাশেরটা রাখি -√2 আর এ পাশে আমার n-1 আর এই পাশে আমার আছে 8√2 আর এখানে এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ করে উল্টাই দেবো, ভাগ চিহ্নকে গুণ করে উল্টে দিয়ে পরবর্তী ভগ্নাংশ উল্টে যাবে। ভাগ চিহ্ন গুণ করলাম, পরবর্তী ভগ্নাংশ 1/√2, এটাকে উল্টাই দেবো, তার মানে √2 উপরে যাবে, 1 আসবে নিচে, তাহলে আমার এখানে আছে √2, নিচে আছে 1। তাহলে এখন আমার এ পাশে কী হচ্ছে, এ পাশে যা আছে তাই রাখি √2, এটাকে n-1 সমান সমান এই জায়গায় এর নিচের 1টা আমাদের কোনো কাজে লাগছে না, নিচের 1-এর কোনো মূল্য নেই, তাহলে এই যে উপরে এই একা আছে, এই ভগ্নাংশটা এই পূর্ণ সংখ্যাটা একা আর এখানে 2 আছে উপরে, তাহলে এও আছে উপরে, তাহলে এইটার সাথে এটা গুণ, তাহলে আমরা এখানে 8 রাখলাম আর এই √2 আর এই √2 গুণ করলে কত হবে, √2 স্কোয়ার, এই √2 আর এই √2 গুণ √2 গুণ করলে কত হবে, √2 স্কোয়ার। তাহলে এই √2 আর এই স্কোয়ার আর √2 থেকে আবার কেটে যায়, কেটে গেলে কত হবে দেখি, পরের লাইনে দিই মাইনাস, এখানে আমাদের হচ্ছে √2 আর ওর মাথায় আছে যে n-1, তারপরে আছে হচ্ছে আমাদের এখানে যে এই রুট আর স্কোয়ার কেটে দেবো, তাহলে আমাদের কত থাকবে 8 × 2, তাহলে আমাদের কত হবে এবার, বা এটাকে আমরা -√2 দিলাম বাই n-1 সমান সমান 8 দুগুণে কত হবে 16। এখন আমরা এখানে যে এখানে বেজ আছে কোনটা, -√2 আর এর পাওয়ার কোনটা, n-1, তাহলে এই বেজটা আমরা এ পাশেও নেব, নিয়ে আমরা বেজে তাহলে কাটতে পারবো, তাহলে আমরা এই বেজটা এই পাশেও নেব, তাহলে বা এখানে থাকছে হচ্ছে -√2 আর হচ্ছে n-1 সমান সমান এখানে আমরা -√2 নিলাম, এখানেও -√2 নিলাম, √2 নিয়ে এখন এর পাওয়ার কত তুলবো, সেটা আমরা হিসেব করব। তো -√2কে যদি পাওয়ারে আমরা দেখি, এখানে হিসাব করে আমরা যদি √2 আর √2 তাহলে আমার এখানে কয়টা হচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা, √2 8টা নিলাম আমি, 8টা, তাহলে এই দুইটা গুণ করলে কি হবে, √2 স্কোয়ার, আর এই দুইটা গুণ করলে কি হবে, √2 স্কোয়ার, আর এই দুইটা গুণ করলে কি হবে, √2 স্কোয়ার, আর এই √2 আর এই √2 গুণ করলে কি হবে, √2 স্কোয়ার। তাহলে এখন সবগুলো কাটি, এই স্কোয়ার রুট কাটা, তাহলে এখান থেকে 2, এই স্কোয়ার রুট কাটা, এখান থেকে 2, এই স্কোয়ার রুট কাটা, এখান থেকে 2, এই স্কোয়ার রুট কাটা, এখান থেকে 2, তাহলে এখন কত থাকে দেখি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর যে মাইনাসটা, এই মাইনাসটা হচ্ছে যে যদি কোনো কিছুর উপরে পাওয়ার জোড় হয়, কোনো কিছুর উপরে পাওয়ার যদি জোড় হয়, আর মাইনাসের উপরে পাওয়ার যদি জোড় হয়, যেমন আমি এখানে যদি -2 দিলাম আর এখানে এই যে পাওয়ার জোড় স্কোয়ার, তাহলে এই মাইনাসের উপরেও এই 2 আছে, আবার এই 2-র উপরেও এই স্কোয়ারটা আছে, তাহলে এই মাইনাস কয়বার গুণ, -2 বার গুণ, -2 বার গুণ করলে কি হয়, মাইনাসে কি হয়, মাইনাসে প্লাস, তার মানে
মাইনাসের উপরে যদি পাওয়ার জোড় হয় তাহলে আমাদের সেটা প্লাস হবে, সেই মাইনাস আর থাকবে না, সেটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তা আমরা এখানে কয়টা নিয়েছিলাম? মোট 8টা রুট টু নিয়েছিলাম। 8টা রুট টু কি জোড় না? হ্যাঁ, 8টা রুট টু জোড়। তাহলে জোড়ের সাথে আমাদের কত ছিল? মাইনাস। তাহলে কি আমি বলেছি যে পাওয়ার যখন জোড় হবে তখন মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস চিহ্ন হবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এখানে আমরা যে মাইনাস রুট টু এর উপরে আমরা কি তুলব? এই যে পাওয়ার 8 তুলব। 8 যদি তুলি, এই রুট টুকে আমরা এই যে এখানে ভাঙায় দেখলাম যে আমরা এই 16 পাই। আর এই মাইনাসের উপরে কি পাওয়ার জোড় সংখ্যা, তাহলে আমরা এই মাইনাসকে প্লাস পেয়ে গেলাম। তাহলে এখানে পেলাম 16, আর এই মাইনাসের আর উপরে পাওয়ার জোড় থাকার কারণে এটাও হয়ে গেছে প্লাস। তাহলে কি এখানে 16 আর এই যে প্লাস, তাহলে এইটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখন এই যে এই বেজ আর এই বেজ কেটে দিতে পারি, বা তাহলে এখানে থাকে তাহলে কত? n-1, তারপরে সমান সমান এখানে আমাদের থাকছে হচ্ছে 8, বেস কাটা গেছে। তাহলে এখন আমরা এই যে n সমান সমান এই -1কে ওপাশে পাঠাবো। -1কে ওপাশে পাঠালে আমাদের এখানে আসে হচ্ছে 8, আর মাইনাস ওপাশে গেলে হবে +1। অতএব n সমান সমান আমরা কত পেলাম? n সমান সমান পেলাম আমরা 9। তাহলে আমরা n এর মান কত পেয়েছি? 9। আর আমরা এখানে কি ধরেছিলাম? এখানে আমরা ধরেছিলাম যে n-তম পদ এত, n-তম পদ এত। তাহলে আমরা কি পাচ্ছি যে n এর মান 9, তাহলে হচ্ছে যে 9-তম পদ, 9, n এর মান 9 পেয়েছি, তাহলে 9তম পদ এই যে পেয়ে গেছি। তাহলে এইটা কত পদে আছে? 9 পদে আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।